দর্শক, একটি হৃদয় বিদারক একটি ঘটনা আপনাকে দেখাবো। মা হয়ে কিভাবে সন্তানের স্বপ্নকে তছনছ করে দেয় সেই স্বপ্নটিকে দেখাবো। এখানে তারা ভাঙার আগে কিন্তু এখানে সিসি ক্যামেরা ছিল। সেই সিসি ক্যামেরাগুলো কিন্তু সিসি ক্যামেরার লাইনগুলো কিন্তু বিচ্ছিন্ন করে ফেলেছে। পুরো বাড়ির লাইন কিন্তু আপনাদেরকে দেখাবো একটু। পুরো বাড়ির বিদ্যুতের সংযোগ সহ সবকিছু কিন্তু একদম তছনছ করে ভেঙেছে। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এইভাবে আসলে বাড়িঘর ভাঙচুর করতে পারে, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। একজন মা তার সন্তানের স্বপ্নকে কিভাবে আসলে ভাঙচুর করে, এটা না দেখালে বুঝবে না। তো দেখেন দর্শক, এখানে যে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরা পড়ে আছে, অনেকগুলো ক্যামেরা আশপাশে সব এই যে ক্যামেরা পড়ে আছে, কিন্তু যে এই ক্যামেরাগুলো এখানে লাগানো ছিল হয়তো বা আমি জানি না, এই জন্য কিন্তু ক্যামেরাগুলো এখানে পড়ে আছে। দেখেন কিভাবে ভাঙচুর করেছে, একদম সবকিছু কিন্তু একদম ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এলাকার সূত্রে, এই এলাকায় ঘটনাস্থলে এসে জানতে পেরেছি যে এখানে নাকি যে তার একজন মা আর একজন মায়ের সন্তানদের যে জায়গাটি দিয়েছে সেই জায়গাটিতে তারা স্থাপন করেছিল। করার পরবর্তীতে কিন্তু যে এই মা একটা পরকীয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়, পরবর্তীতে মেয়েরা যখন পরকীয়া প্রেমে বাধা দেয় তখন কিন্তু হয়ে ওঠে মায়ের চোখে বিষ ফোঁড়ার মতো আর কি। মেয়েরা এই সন্তানদের জন্য মানুষ যখন যেখানে মানুষ সন্তানের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে সব তৈরি করে, সেখানে একজন মা কিভাবে পারে সন্তানের স্বপ্নকে তছনছ করে দিয়ে। আমরা একটু কথা বলবো যে আপুর বাড়িটি ভাঙচুর করেছে সে আপুর সাথে। আপু কেমন আছেন? আপু কি হয়েছে আপু একটু যদি বলতেন। ভাই দেখেন আপনারা, এগুলা আমি অনেক কষ্টে অল্প অল্প করে টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে আমি এখানে বাড়ি করছি। সেই বাড়ি আমার মা তার ভাই বোনের ছেলেদের নিয়ে লোকজন নিয়ে ভাঙা ফেলছে, ভাঙা গুড়ায় ফেলছে। কেন আসলে ভাঙচুর কেন? একজন মা কেন সন্তানের জায়গা, সন্তানের গড়া স্থাপন কেন ভাঙচুর করেছে? আমার বাবা মারা যাওয়ার পর মানে আমার মার একটা ছেলের সাথে সম্পর্ক করে ওই ছেলের পিছনে অনেক টাকা পয়সা খরচ করে, নষ্ট করে। পরে একদিন আমার মামা সেজু মামাই আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোর মার ঘরে এরকম ওই ছেলে আসছিল, একটা তোরা আয় তাড়াতাড়ি এসে দেখে যা। পরে আমরা আসি, আমরা এসে ঠিকই ওই ছেলের এই মার ঘরে পাই। আমার বাবা থেকে আপনারা পত্রে কাটা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমার বাবা যে খাটের কোনায় বসে ভাত খাইতো, ওই খাটের কোনায় ছেলেরে বসে ভাত খাওয়াইছে, আমরা এসে নিজের চোখে দেখছি। পরে যখন আমরা বাধা দিছি যে তোমরা এই সম্পর্কে আগাও না, এটা খারাপ, সমাজে আমাদের মান সম্মান আছে, এটা যখন আমরা আপত্তি জানাইছি, বাধা দিছি, তারপর থেকে এই মনে করেন আমরা আমাদের আপু বলছিল আর কি। আমরা এখানে ওনার আরেকটি বোন আছে, আমরা জানতে পেরেছি যে এই বাড়িটা ভাঙচুর করেছে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী, এলাকার কিছু গুন্ডা বাহিনী সহ কিছু মানুষের সহযোগিতা নিয়ে তার সন্তান তারা। এটা আসলে কে কে ভাঙচুর করেছে আপু? এটা হচ্ছে আমার মা এবং আমার মার ভাই আছে না, মানে আমার মামারা তার বোনের ছেলেরা মিলে ভাঙছে, এবং এটা স্বীকারও করছে উনি যে এই ঘর আমি। ভাঙচুর কেন আপু? এই ভাঙচুরটা কেন হইল? আসলে হয়েছে কি, আমার মার আর কি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো এরকম আর কি আমরা মাইনে নেই, ঠিক আছে, মানে ওই লোকের সাথে যে সম্পর্ক ছিল, ওই লোকের পর আমরা হাতে নাতে ধরছিও, ইয়ে করছি, এলাকার মানুষও জানে, এর জন্য ওর পর থেকে আর কি আমাদের সাথে আর কি। আচ্ছা, আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলে দেখি, কথা বলা জানার চেষ্টা করবো এখানে আসলে কি ঘটনা ঘটেছে। আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এখানে আসলে এই যে এখানে ভাঙচুর কেন, আপনি কি জানেন কেন ভাঙচুর হয়েছে এখানে? এখানে ভাই আমি জানবো বলতে কি, আমি তো এখানে আসছিলাম, আসে দেখি উনি হজ থেকে কবে আসছে আমি সঠিক জানি না। আমি সকালবেলা উঠে দেখি যে এখানে এরকম মানে ভাঙচুর করতেছে লেবার দিয়ে। লেবার দিয়ে যখন ভাঙচুর করে, উনি একটাই বলতেছে যে আমার জমি আমার বিনা অনুমতি ছাড়া ওরা রুম করলো কিসের জন্য, এই জন্য উনি মানে পছন্দ হয় না কাজটা, বিদায় ওরা ভাঙচুর করছে। এই ভাঙচুরের কারণটা কি, মূলত কারণটা কি? উনি কারণটা এটাই যে উনি তো শুরু থেকে এটাই বলছে যে উনি তো আগে ভালো ছিল, আগে ওরা সব সম্পত্তি ওদের নামে, মেয়েদের নামে দিছে, তাই না? তো দেওয়ার কারণটা এখন হচ্ছে, এখন উনি অস্বীকার করতেছে। যেমন অস্বীকার বলতে কেমন, যে উনি একটা পরীক্ষা ছিল, ওইখানে বাধা যেমন দেওয়ার কারণে উনি এখন মেয়েদেরও ঠিক মতো চিনে না। পরকীয়াটা কোন ছেলের সাথে? জি, ছেলেদের সাথে। এটা পরীক্ষা দেওয়ার কারণে, আপনি যদি পরীক্ষা যদি ওর মা চাইছিল যে আমার সাথে ওই ছেলের সাথে যদি বিয়ে দিত, তাহলে ঠিকই কিন্তু বাড়ি ঘর জমি সব থাকতো। ওই বিয়ে দেনে বাধা দিছে, বিদায় ওদের চোখের কাটা হয়ে গেছে, ওনার মেয়ে জামাই কারো চিনে না।
এখন রেজিস্ট্রি করে দিছে, কাগজপাতি সব মিলে দিছে। উনি এখনো অস্বীকার করতেছে যে আমি বাইচে আছি, আমি বাঁচার পরও আমার জমি আমার অনুমতি ছাড়া ওরা বাসা করলো কিছু। দর্শক যেমনটি শুনছেন আপনারা, এই যে এখানে মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে পরকীয়া থেকে। মানুষ আসলে পরকীয়ার কবলে পড়ে কেন সন্তানদেরকে মানুষ মেরে ফেলে, কেন সন্তানদের মানুষ হত্যা করে, এই ঘটনাস্থলে না আসলে কিন্তু আমি হয়তোবা বুঝতেই পারতাম না, আপনাদেরকে জানাতে পারতাম না। আমি একটি আসলে এসে যদি জানতে পারলাম যে পরকীয়ার কবলে পড়ে একটি সংসার কিভাবে ধ্বংস হয়ে যায়। এইটার উদাহরণ হলো যে এই চিত্র, যেখানে একটি সন্তান, তার সন্তান মেয়ে, যে মেয়েটি রয়েছে তার হাজবেন্ডের পাশাপাশি তিনি টিউশনি করে কিন্তু অল্প অল্প করে অর্থ জমিয়ে কিন্তু তার এই স্থাপনা করেছে। স্থাপনাটাতে তিনি ওঠার আগে কিন্তু ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে তার মা এই স্থাপনা ভাঙচুর করেছে। এই ছিল সাভারের হেমায়তপুরের জয়নাবাড়ি থেকে আমার কাছে ভাঙচুরের চিত্র।